সংহতি সমাবেশে উপস্থিত সকলকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং আমাদের যে প্রগতিশীল ছাত্র জোটের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকের এই সভা থেকে প্রথমে অভিনন্দন জানাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে গড়ে ওঠা আন্দোলন, যে আন্দোলনে সেখানকার সাধারণ শিক্ষার্থীরা, প্রগতিশীল ছাত্র জোট সংগঠনের নেতৃত্বরা লাগাতারভাবে তাদের যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তাদের প্রতি আমরা অভিনন্দন জানাই। সংগ্রামী বন্ধুরা, আপনারা দেখে থাকবেন বিগত দীর্ঘ সময় ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকার সেই বিশ্ববিদ্যালয়কে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য তার যে ধারাবাহিক চক্রান্ত, যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র তারা অব্যাহত রেখেছে। আপনারা দেখে থাকবেন 27-এর 4 ধারা বাতিলের দাবিতে যে গড়ে ওঠা আন্দোলন, সেই আন্দোলনকে দমন করার জন্য সেই সময় সরকার এবং সেই বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছিল, তার দাঁত ভাঙা জবাব দিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং সেই আন্দোলনের যে জঙ্গি রূপ, সেই জঙ্গিত্বপনার জায়গা থেকে আপনারা দেখে থাকবেন সেই প্রেস ক্লাবের সামনে এবং সারা ঢাকা শহরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে আন্দোলন দানা বেঁধেছিল। তারই পরিপ্রেক্ষিতে বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছিলেন 27-এর 4 ধারা বাতিল করবেন, কিন্তু আমরা দেখতে পাই আজকে পর্যন্ত সেই 27-এর 4 ধারা বাতিল হয় নাই এবং সংসদে সেটা উত্থাপন করা হয় নাই। আমরা বলতে চাই এই ধরনের মিথ্যাচার ছাত্র সমাজের সাথে স্পষ্টতই বেইমানি ব্যতীত আর কিছু নয়। অন্যদিকে আমরা এই সময় দেখতে পাই যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তির সময় সেখানে 5,000 টাকা সেখানে উন্নয়ন ফি ধার্য করা হয় এবং গত কয়েকদিন ধরে সেখানে সরকার দলীয় সংগঠনের সেই গুন্ডা বাহিনী সাধারণ শিক্ষার্থীদের ওপর, প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীদের উপর তারা ধারাবাহিকভাবে তাদের উপর বর্বর নির্যাতন চালাচ্ছে। আমরা দেখেছি এই সময় কুয়েটে গতকালকে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জোটের নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে। আমরা দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং কুয়েটের সেই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু পিছনে ওঠেনি, তারা আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী প্রগতিশীল ছাত্র জোটের নেতৃত্বে সেখানে তারা সংহতি জ্ঞাপন করে আন্দোলন সংগ্রাম করে চলেছে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আবারও বলতে চাই, অবিলম্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে যেখানে এই ধরনের শিক্ষার বাণিজ্যিকরণ হবে তার বিরুদ্ধে প্রগতিশীল ছাত্র জোট এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আমরা দুর্বার আন্দোলন করে তুলব। আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন এবং যে ব্লগার ভাইরা এই উদ্যোগ নিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচিতে সংগতি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।